নমস্কার বন্ধুরা, ঝর্ণা কিচেন সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি রেসিপি নিয়ে আসছি। আজকে তৈরি করব বরবটি ভর্তা। আমরা এখানে বরবটি সিদ্ধ করে নিয়েছি 50% মতো। পুরোপুরি আমরা সিদ্ধ করি নিই, 1 চিমটি পরিমাণের মতো লবণ দিয়ে শুধু সিদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমরা ছোট সাইজের একটি পেঁয়াজ আর 5টি কাঁচা লঙ্কা আমরা তেলে টেলে নিয়েছি। এখানে আমরা কোনো রসুন ইউজ করব না, রসুন ছাড়া পেঁয়াজ কাঁচা লঙ্কা সরষে মাত্র। আর আমরা এখানে 1 চামচ পরিমাণের মতো কালো সরষে নিয়েছি। রসুন ছাড়া শুধু 1 চামচ সরষে দিয়ে অনেক অনেক টেস্ট হয় বরবটির ভর্তা। আমরা এখন শিলপাটায় সরষে বেটে নিব। আমরা এখানে 1 চিমটি পরিমাণের মতো লবণ দিয়ে দিয়েছি, তাহলে আর সর্ষে তিতো ভাব থাকবে না। যদি আপনার সর্ষেটা বা শিলপাটা বাটার সময় একটু লবণ দিয়ে দিলে আর তিতো হবে না। এখন আমরা বেটে নিব। এখানে আমরা এখন সর্ষে বাটা হয়ে গিয়েছে। এখন সর্ষের মাঝে পেঁয়াজ আর লঙ্কা বেটে নিব। এখন আবার বরবটিগুলো আমরা একসাথে বেটে নিব। এখন আমরা লবণ দিয়ে মেখে নেব। দেখুন বন্ধুরা, আমাদের বরবটি ভর্তা হয়ে গিয়েছে। রসুন ছাড়া শুধু 1 চামচ সরষে দিয়েই মজাদার ভর্তা। যে খেতে পারে না, এমনকি জ্বর অথবা ঠান্ডা লেগেছে, এই ভর্তাটি খুবই উপকার এবং মুখে অটোমেটিক রুচি ফিরে আসে। এতটাই টেস্টি হয়। আপনি যদি এই ভর্তাটি সাথে রাখেন তাহলে মাছ মাংস এক সাইডে রেখে দিবেন, এতটাই মজার হয়। প্লিজ বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন হলো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।